শিশু দিবস উদযাপিত নানুরে। বীরভূম জেলায় নানুর থানার অন্তর্গত নানুর সিএম হাই স্কুলে শিশু দিবস উপলক্ষে আজ বাল্যবিবাহর বিরুদ্ধে সমাজকে সচেতন করার জন্য স্কুলে একটি নাটক পরিবেশন করে স্কুলের ছাত্রছাত্রীরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, নানুর থানার ওসি, নানুরের বিডিও, স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। নানুর এবং লাভপুর সহ বীরভূমে বেশ কিছু ব্লক রয়েছে পিছিয়ে পড়া, যেখানে বাল্য বিবাহ হয়। তো আপনি এই বিষয়টা জেলা প্রশাসনকে কী বার্তা দেবেন? দেখুন, এটা আমাদের কাছে বীরভূম জেলা সভাধিপতি হিসাবে আমি ব্যক্তিগতভাবে বলছি, এটা আমার মাথা ব্যথা প্রথম কারণ হলো এই চাইল্ড ম্যারেজ এবং টিনেজ প্রেগনেন্সি নিয়ে। তো এখানকার বিডিও সাহেবের রিকোয়েস্টে আজ আমি এখানে এসেছি। আমার যদিও জেলাতেও প্রোগ্রাম আছে, কিন্তু অসাধারণ, এক কথায় অসাধারণ। এখানকার ছাত্রছাত্রীরা যে অনুষ্ঠানটা করলো, এটা আমি চাইবো আগামী দিনে আমার জেলার প্রত্যেকটি প্রান্তে যে এরিয়াগুলোতে টিনেজ প্রেগনেন্সি এবং চাইল্ড ম্যারেজের প্রবণতা বেশি আছে, সে এরিয়াগুলোতে এই ছাত্রছাত্রীদের নিয়ে গিয়ে সেখানে আমরা এটাকে অনুষ্ঠানটাকে সেখানে করার চেষ্টা করব, যাতে মানুষের মধ্যে এই অনুষ্ঠান দেখে ওই চাইল্ড ম্যারেজ এবং টিনেজ প্রেগনেন্সি সম্বন্ধে তাদের যে চিন্তাভাবনা, ভুল চিন্তাভাবনা মাথায় আছে, সেগুলো দূরীভূত হয় এবং বীরভূম জেলা যেন একটা সঠিক জায়গা, সঠিক দিশায় যায়। যেটা আমাদের মাথা ব্যথার কারণ, যে বিষয়ে আমরা পিছিয়ে আছি সেই বিষয়টা যেন এগিয়ে যায়। তার জন্য বিডিও সাহেব সহ আমাদের প্রতাপবাবু, যিনি রাজ্য থেকে এসেছেন, এবং ওনার ওয়াইফ সৃজিতা ম্যাম, ওনাদেরকে ধন্যবাদ জানাই। এবং এই যে বিদ্যালয়, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বা শিক্ষক শিক্ষক যারা আছেন, তারা যেভাবে সহযোগিতা করেছেন, সত্যি মানে এটা বলে প্রকাশ করা যাবে না। সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এগিয়ে চলুন, সবসময়ের জন্য আমাদের পাশে থাকার অঙ্গীকার করছি। গতকাল বিশ্বভারতী নানুর ব্লক আমাদের চাইল্ড ম্যারেজ এবং টিনেজ প্রেগনেন্সি, এই দুটি বিষয় নিয়ে আমরা দীর্ঘদিন ধরেই চিন্তিত ছিলাম। চাইল্ড ম্যারেজ এবং তার রেজাল্ট হিসেবেই আমরা টিনেজ প্রেগনেন্সি, এটুকু আমাদের অভিজ্ঞতা। তাই প্রথম ধাপ হিসেবে চাইল্ড ম্যারেজকে আমাদেরকে প্রিভেন্ট করতে হবে, নাহলে আমরা এই টিনেজ প্রেগনেন্সি কিছুতেই প্রিভেন্ট করতে পারবো না। ফলে এর প্রথম পদক্ষেপ হিসেবে আমরা আমাদের যে নানুর ব্লকের ব্লক ফ্যামিলি অ্যান্ড হেলথ ওয়েলফেয়ার সমিতির যে মিটিংটা হয়, সেই মিটিংটা আমরা এক্সটেন্ডেড আকারে করতাম। সেখানে প্রত্যেক ক্ষেত্রে আমাদের এএনএমরা উপস্থিত থাকতেন, তারা সাব সেন্টার ভিত্তিক রিপোর্ট নিয়ে, এবং মান্থ ওয়াইজ আমাদের স্ক্রুটিনি করা হতো যে আমাদের সেই সাব সেন্টারের আন্ডারে যে সমস্ত গর্ভবতী মায়েরা আছে তাদের বয়স কত এবং তার মধ্যে হাই রিস্ক মাদার কত আছে ইত্যাদি। সেইভাবে আমরা টিনেজ প্রেগনেন্সিকে 28% থেকে 18% কমিয়ে আনতে পারলেও সম্প্রতি তার নিচে কমাতে গিয়ে আমাদের প্রচণ্ড পরিশ্রম করতে হচ্ছিল। ফলে আমাদের মাথায় আসে এরকম আমরা অ্যাওয়ারনেস প্রত্যেকটা হাই স্কুলে আমরা যে সমস্ত টিনেজ গার্ল আছে তাদের মধ্যে এবং তাদের অভিভাবকদের মধ্যে এইটাকে আমরা নাটকের আকারে প্রচার করব। তখনই আমাদের নাট্যিক কলকাতার সহযোগিতা আমরা পাই। নাট্যিক কলকাতার আমার ডিরেক্টর প্রতাপ কুমার মণ্ডল, ওনার সহযোগিতার মাধ্যমে আমরা নাটকের রূপদান, সঙ্গীতায়ন এবং তাতে সেই সঙ্গীতের সঙ্গে সঙ্গে মিউজিক সেটআপের জন্য আমাদের পূর্ণিদেবী কলেজের বিশিষ্ট প্রফেসর শুভাশিস অধিকারী মহাশয় ছিলেন। সকল গুণীজনের সহযোগিতাতে আমরা আজকে নাটকটি রূপদান করতে পেরেছি। এটা কি শুধু নানুর ব্লক থেকে না অন্যান্য জেলাতেও? আমরা নানুরের মাটি থেকে এটা শুরু করলাম, নানুর ব্লক থেকে এটা শুরু করলাম। এটা একটা সামাজিক আন্দোলন। শুধু আমি নানুরের মধ্যে সীমাবদ্ধ রাখলে এটাকে আটকাতে পারবো না। কারণ আমার নানুরের মেয়ে যখন আমরা পাত্র দেখি, তখন সেখানে লাভপুর হতে পারে, বোলপুর হতে পারে, ইভেন বর্ধমান থেকেও আসে। যখন ইন্টার ডিস্ট্রিক্ট হয়ে যায় তখন আমাদের ক্ষেত্রে কমিউনিকেশনেরও একটু সমস্যা হয়ে যায়। সুতরাং এটাকে শুধুমাত্র নানুরের মধ্যে না, এটাকে একটা সামাজিক আন্দোলন আকারে রূপ দেওয়ার জন্য আমাদের এই টিম তৈরি করেছি। স্যার, মঞ্চ থেকে আপনাকে বলতে শোনা গেল যে এর পর থেকে যে বাল্যবিবাহ হয়ে সেখানে প্রশাসন, মানে ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন করা ভূমিকা নেবে, কী বলবেন বিষয়টা? যারা বিবাহ দেয়, পুরোহিত বা কাজী সাহেব, তাদের প্রথম মেয়েদের আধার কার্ড দেখে নেওয়া উচিত। যে সমস্ত মেয়েগুলো আমরা তার বিয়ে করছে তারপরেই তাদের সম্মতি দেওয়া উচিত। এবার পারিপার্শ্বিক চাপে বা প্রতিবেশীদের চাপে বা তার মেয়েটির বাবা মায়ের চাপে, তো অনেক সময় এরকম আমরা দেখেছি যে আমরা যে পৌঁছাচ্ছি তখন তার বিয়ে হয়ে গেছে এবং পুরোহিত মশাই সেখান থেকে চলে গেছেন বা কাজী সাহেবও সেখান থেকে চলে গেছে। তো সেই জন্য আমরা এবার যেটা ঠিক আয়োগ করেছি যে কোনো পুরোহিত এবং কোনো কাজী সকলের কাছে আমরা প্রথমে আবেদন রাখছি যে কেউ যেন 18 বছরের নিচে কোনো মেয়ের বিয়েতে না দেন। যদি দেন তাহলে কিন্তু তাকে আমরা অবশ্যই আইনানুগ তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। ছোঁয়া প্রাণে
বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণে অর্থে তার করিয়াছে নারী, অর্থে তার ওর কাজ করছে, আমরা আমাদের কাজ করি। করিয়াছে সাম্যের গানে গায়, সাম্যের গানে গায়, সাম্যের গানে গায়, সাম্যের গানে গায়। আমার চোখে পুরুষ কামনি কোনো বেলা বেদনা